নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 11তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 10ম পর্ব। আর আমরা কথা বলবো 11তম ভাবের অধিপতি যখন 10ম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয়, ইচ্ছা পূরণ। আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক, অর্থাৎ আপনার কানেকশনস কিরকম রয়েছে, বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী, সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা। জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয়, তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এই 11তম ঘর থেকেই দেখা হয়ে থাকে। 11তম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে, অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র। এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। বন্ধুরা, 10ম ভাব থেকে আমরা পাই পেশা, অর্থাৎ আপনার কর্মকে, সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্টেটাসকে, আপনার কর্তৃত্ব, আপনার পাবলিক ইমেজ এবং আপনার সাফল্য। তাই 11th লর্ড যখন 10th হাউসে বসে তখন লাভের অধিপতি বসছেন কর্ম ও খ্যাতির ঘরে। তাই কাজের মাধ্যমে আয় বৃদ্ধি পায়, প্রফেশনাল নেটওয়ার্ক থেকে বড় সুযোগ আসে, সমাজে প্রতিষ্ঠা লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়। শুভ প্রভাবগুলির মধ্যে কেরিয়ার থেকে বড় আয় হতে দেখা যায়, প্রভাবশালী বন্ধু বা গ্রুপের সাহায্য প্রাপ্ত করে থাকেন এনারা, জনপ্রিয়তা বৃদ্ধি পায়, উচ্চ পদ বা দায়িত্ব পেয়ে থাকেন এনারা, নিজের ট্যালেন্টের সঠিক মূল্য পেয়ে থাকেন এনারা, আর হলো সবশেষে লক্ষ্য পূরণ, অর্থাৎ উইশ ফুলফিল। আর অশুভ প্রভাব থাকলে, অর্থাৎ 10th হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রে লোভ বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা হতে দেখা যায়, নেটওয়ার্কে রাজনৈতিক সমস্যা হতে দেখা যায়, লাভের জন্য ইমেজ নষ্ট হওয়ার ভয় থাকে, কাজের চাপে ব্যক্তিগত জীবন ব্যাহত হয়, মানসিক ও ব্যক্তিত্বের দিক থেকে উচ্চ লক্ষ্য, সামাজিক স্বীকৃতির ইচ্ছা, সফল হওয়ার প্রবল তাগিদ, জনসংযোগে দক্ষতা আর কর্মমুখী মনোভাব। এবার দেখে নিই পেশাগত দিকগুলি এই কম্বিনেশনের জন্য। কর্পোরেট সেক্টর, রাজনীতি, মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম, বড় ব্যবসা, এনারা ছোটখাটো কিছু করেন না। দেখুন, কর্পোরেট সেক্টর, রাজনীতি, সবকিছুই বড় সড়ক দিকে এনাদের লক্ষ্য থাকে। সংগঠন বা কমিউনিটি লিডার, সেলস বা মার্কেটিং এর কাজেও এনারা সফল হয়ে থাকে। এবার দেখে নি শুভ ও অশুভ যোগগুলি কি ধরনের হয়ে থাকে। শুভ হলে দ্রুত কেরিয়ার গ্রোথ পেয়ে থাকেন, রাজ সম্মানের অধিকারী হন, বড় আর্থিক সাফল্য লাভ করে থাকে, দীর্ঘমেয়াদী স্থিতি লাভ করে। আর অশুভ হলে কর্মস্থলে হিংসা বা গোপন শত্রুতার সম্মুখীন হন, নাম খারাপ হওয়ার ভয় থাকে, প্রমোশনে বাধা প্রাপ্ত হন, ভুল বন্ধুর কারণে ক্ষতি হয়ে থাকে। তাই প্রতিকার হিসেবে বলতে পারি, কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, সিনিয়র ও গুরু সম্মান করুন, সামাজিক সেবা করলে শুভ ফল বাড়ে, অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন, নেটওয়ার্ক বেছে তৈরি করুন, অর্থাৎ ভুল মানুষকে চুজ করবেন না আপনার নেটওয়ার্কের মধ্যে। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, এই অবস্থান কর্মকে লাভে রূপান্তর করে, সমাজে পরিচিতি যত বাড়বে আয়ও তত বাড়বে, সঠিক পথ অনুসরণ করলে এটি বড় রাজযোগ দিতে পারে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।